হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে ব্লগটা শুরু করছি দুপুর 12টা থেকে। তো আজকে রান্নাঘরে আসতে অনেকটা দেরি হয়ে গেছে আর সকালবেলা কোনো কাজ গুছিয়ে রেখে যায়নি। তো আগের দিন রাতে এই কড়াইটার মধ্যে বেগুন ভাজা করেছিলাম, তো কড়াইটাই যেন কালো হয়ে গেছে। আর এখানে একটু রাঁধুনি ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এখানে দেখো লাউ শাক করব। আর এই যেখানে সয়াবিন রান্নাও করব। আর এখানে সয়াবিনে দেওয়ার জন্য আলুটা একটু ভাতে দিয়েছিলাম, তো সেটাই একটু কেটে নিচ্ছি। ওটা ভাতে দিয়েছিলাম এই কারণে, কারণ আলুটা যদি একটু ভাপ দিয়ে নেওয়া যায় না তাহলে বেশ নরম হয়। আর কিছু কিছু আলু থাকে ভীষণ শক্ত, আর এক্ষেত্রে আমার একটু তাড়াতাড়ি হয়। আর যেদিন আমার একটু রান্নাঘরে ঢুকতে দেরি হয়ে যায়, তো এইভাবেই না একটু সংসারের কাজের মধ্যে ঢুকে যদি হাত চালিয়ে যদি তাড়াতাড়ি সমস্ত কাজ করা যায় না, তাহলে কিন্তু খুব একটা সময় লাগে না। আর এইদিকে দেখো রাঁধুনি ফোড়ন দেওয়ার পর আলু বেগুনটা একটু ভেজে নিয়েছি। আর এই যে একটু লাউ শাক আমার বর যে কী ভালোবাসে, রোজই লাউ শাক রান্না করতে বললো। আমার তো শাক পাতা একদমই ভালো লাগে না, মেয়ে তো একদমই খায় না। তো যাই হোক, তোমাদের দাদা ভাইয়ের জন্য লাউ শাকটা করা হচ্ছে। আর এখন এই শাকগুলো বাপের বাড়ির থেকেই আনা হয়েছিল, আর মেয়ে তো শাক খাবে না, তো সেই কারণে এখানে সয়াবিনের তরকারি রান্না হচ্ছে। আজকে আর ডিম করবো না, ফ্রিজে মাছ আছে সেটাও করব না। তো এখানে সয়াবিনটা একটু সেদ্ধ করে রেখেছি, আর আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর তেলের মধ্যেই না সয়াবিনগুলো দিয়ে নিচ্ছি। আর সয়াবিনগুলো সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে নিয়েছিলাম। আর আজকে একটু সয়াবিনটা অন্যরকমভাবে রান্না করছি। তো এই মশলাটা পরে দিয়ে একবারে কষাবো, তরকারি দেওয়ার আগে যে মশলাটা কষিয়ে নিই সেটা আলাদাভাবে আর না কষিয়ে একেবারে সয়াবিন আলুটা দিয়ে একটু ভালো করে তেলের উপরে নাড়াচাড়া করে নিলাম। তারপরে যে মিক্সিতে মশলা করে নিয়েছি, আদা রসুন জিরে বাটা ধনে বাটা যা যা থাকে আর দিতে লাগে আর কি, সমস্তটাই দিয়েছি। আর যেহেতু আজকে খুব অল্প সময়, তো সেই কারণে না খুব তাড়াতাড়ি সমস্তটা করে নিয়েছি। আর এই যে দেখো যে টমেটোটা, একটা টমেটো এক্সট্রা বেশি ছিল, তো সেটাও আমি কেটে দিয়ে দিলাম, আবার ফ্রিজে রাখবো। আর এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়েছি, ধনের গুঁড়োও দিয়েছি। আর এইগুলো আর মিক্সিতে দিইনি, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো আলাদা প্যাকেটের মশলা, সেগুলোই দেওয়া হয়েছে গুঁড়ো মশলা। আর যে দেখো একটু গরম জল দিয়ে দিয়েছি, তো তাড়াতাড়ি রান্নাটা কিন্তু হয়ে গেছে। কিন্তু এইভাবে যদি হাত চালিয়ে যদি কোথাও গল্প না করে যদি খুব স্পিডে যদি কাজ করা যায় না, তাহলে কিন্তু সময়ের মধ্যে কাজটা কমপ্লিট করে নেওয়া যায়। আর তার সঙ্গে দেখো এদিকে আমি একটু টমেটোর চাটনিও করে ফেলেছি। তো অনেক কিছুই করলাম, কিন্তু বেলা 12টার সময় রান্নাঘরে ঢুকে কিন্তু এক পদ রান্না করিনি। এখানে তোমার সয়াবিনের তরকারি করেছি, যে চাটনি করলাম। আর এই যে দেখো আমার বোন চাকদা থেকে পুঁই মুচুরি নিয়ে এসেছিলো, একদম পাকা। তো ও আমার বোন খায় না, মাও খুব একটা ভালোবাসে না, আর আমাদের বাড়িতেও খুব একটা কেউ ভালোবাসে না। তো আমি আবার এটাকে একটুখানি আলু এই যে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, একটু পেঁয়াজ একটু লঙ্কা ঝাল ঝাল করে করব। আর এখানে সয়াবিনটা আমার ঝোলটা নামিয়ে নিয়ে তারপরে বসাবো। আর এখানে দেখো একদমে কথা বলতে বলতে আমার রান্নাটাও মোটামুটি শেষ পর্যায়ে। আলুটা একটু ভেজে নিয়েছি, তার মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর এই যে পুঁই মুচুরিগুলো দিয়ে দিলাম। তো এখানে দেখো একটু নাড়াচাড়া করে তারপরে নেব নামিয়ে। আর পুঁই মুচুরির কালারটা দেখো কি দারুণ এসছে, এই কালারটা যে আমার এত ভালো লাগে সে আর বলার কথা না। আর পুঁই মুচুরি ধুলে যে জলে যে রঙটা হয় সেটাও কিন্তু খুব ভালো লাগে। তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো মেয়ের আর শাশুড়ি মার খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে। আর আমি এই যে খেতে বসেছি, বেলা 4:30 বাজে এখন। আর এই যে দেখো পুঁই মুচুরি দিয়ে ভাত মাখিয়ে নিয়েছি, তো কালারটা দেখছো তো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন লাল শাক দিয়ে ভাত খাচ্ছি। তো যাই হোক, লাউ শাক আর এই যে সয়াবিনের তরকারি দিয়েই খেলাম। আর লাউ শাক তো আর খাওয়া হয়নি। আর এই যে একটু চাটনি নিয়ে নিয়েছি। ঘড়িতে বাজে তোমার হলো 8:30, আর ওই দেখো 8:30 বাজে। তো বাপের বাড়ি থেকে ঘুরে চলে আসলাম। আর রোজ একবার করে না গেলে হজম হয় না আমার আর কি। তো সারাদিন যাওয়ার সময় পাইনি, তো আজকে গেছিলাম তোমার হলো 7টা নাগাদ, জল টল তুলে তারপরে গেলাম। আর গিয়ে না আমার ঘাড়টা প্রচণ্ড যন্ত্রণা করছে, এই ঘাড়ের এই পাশ দিয়ে ব্যথা করছে, আর ভালো লাগছিল না। তো মা একটু পিঠে করেছিল, সাজি পিঠে, তো সেটাই নিয়ে আসলাম মেয়ের জন্য। আর আমি একটু খেয়েও আসলাম। তো অল্প করেই করেছে, বেশি করেনি। তো চলো মেয়েকে এবার দিয়ে দিই। আর এই যে দেখো সাজি পিঠে করেছে, গরম গরম নিয়ে এসেছি। আর তার সঙ্গে ভিজেনো পিঠেও করেছে, এই সাজি পিঠেটা দিয়ে ভিজেনো পিঠে হয়েছে আর কি। তো আসার সময় সমস্তটাই নিয়ে এসেছিলাম। আর এই যে দেখো কি সুন্দর ভিজে, একদম গরম। এটা যদি বাসি করে খাওয়া যায় না তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে। এই গরম গরম পিঠেটাই সবাইকে দেবো। আর রাতে একটু সেদ্ধ ভাত করে নেবো, কারণ পিঠে খাওয়ার পর আর কোনো কিছু খেতে ভালো লাগবে না। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 2টোয়।